আর পিতরকে বললো যে হে পিতর তুই কোথায় পালাচ্ছ? হে পিতর তুমি কোথায় পালাচ্ছ? তোমার জন্য তো আমি কি করেছি, নিজের জীবনকে দিয়েছি, তোমাকে নিজের শিষ্য করে আমি মনোনীত করলাম, তুমি কোথায় যাচ্ছ? যখন জীবিত যিশুকে সে দেখে নিল, সে কি বলল যে যিশু প্রভুকে তো সোজা ক্রুশে দেওয়া হয়েছিল, এখন যদি আমি সোজা ক্রুশে মরি এটা আমার জন্য অপমান হবে, যিশুর জন্য অপমান হবে, তাই আমাকে কি করে উল্টা ক্রুশ দিয়ে দাও, আমার মাথা নিচে থাকবে সেই ক্রুশে, আমার পাটা উপরে থাকবে, আমি যোগ্য নাই যে যিশুর মতন আমি সেই ক্রুশের উপরে মরবো। হালেলুয়া। সে যখন সেই দৃশ্যকে যখন দেখলো, এক সময় ছিল যে ভয় করলো, সেই যিশুকে যখন সে দেখে নিল ক্রুশের উপরে যিশুকে, ওর হৃদয়ের ভিতরে প্রেমটা জেগে উঠলো, সে বলছে আমি এখন মরার জন্য আমি প্রস্তুত রয়েছি। আর আপনারা জানেন যিশু প্রভুর 12টা শিষ্যের মধ্যে 11টা শিষ্য ছিল যারা স্বেচ্ছাতে যিশুর জন্য প্রাণ দিয়ে দিল। আমাদের ভারত দেশে 52 এডিতে আজ থেকে প্রায় 2000 বছর আগে কেরালাতে একটা থমাস বলে শিষ্য পৌঁছে গেল, ও প্রচার করলো, সবকিছু করলো, লোকরা ওকে ভালা দিয়ে মেরে দিল, সে খুশি খুশি বললো যে আমি যিশুর জন্য মরে গেলে কোনো আমাকে দুঃখ নাই। যিশু শিষ্যদেরকে ওদের চামড়া বার করে ওদের চর্বিটা বার করে জ্বালিয়ে দেওয়া হলো। শিষ্যদেরকে কলিসিয়াম বলে একটা স্টেডিয়ামে ভুকা শেরদের কাছে ছেড়ে দেওয়া হলো। শিষ্যরা বলছে আমাকে কোনো দুঃখ নাই, কারণ আমার যিশু, হালেলুয়া, জি উঠা যিশু, আমি সেই যিশুকে সেবা করি। তাই ওরা যখন বুঝতে পারলো যে যিশু কামড়ায় না, আমাদের বিবেকটা ওদেরকে কামড়াচ্ছে, তাই আমাদের প্রেম বাড়াবার জন্য আমরা কিটা করব, আমাদেরকে যিশুর দিকে দেখতে হবে, আমাদেরকে সেই ক্রুশের দিকে দেখতে হবে। যদি আপনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন, কিন্তু আপনি বলবেন আমি যিশুকে ভালোবাসি, হালেলুয়া। এই দৃশ্য আজকাল দেখা যাচ্ছে না, কারণ আমরা জানি না যে যিশু প্রভু সেই ক্রুশের উপরে কিটা করেছেন, যিশু প্রভু সেই ক্রুশের উপরে কিটা করেছেন। তাই আমরা নিজের প্রেমকে বাড়াবার জন্য কিটা করব, সেই ক্রুশের দিকে আমাদেরকে তাকাতে হবে। যখন আমাদের প্রেমটা